চলো চলো এবার আমরা রজনীর ছেলের জন্য সুন্দর একটি নাম রাখি। তো খুব সুন্দর একটি নাম রেখেছি ভাইয়ের, নন্দলাল। আমি ভাইয়ের নাম রেখেছি লালটু। আমার নাম কেলটু, ভাইয়ের নাম লালটু। তোমরা এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। কিছুক্ষণের মধ্যেই আমরা এই নামকরণের অনুষ্ঠান শুরু। ধুরা, এটি হলো রাধার বাড়ি, আর আজ হলো রজনীর ছেলের নামকরণের অনুষ্ঠান। তাই এখানে বাচ্চারা বসে বসে নাম লিখছে। আরে দেখ পিয়া, ছোট্ট ভাইটা আজকে কত খুশি। হ্যাঁ রে চিঙ্কি, দেখ না কত খুশি। ও জানে যে আজকে ওর নাম রাখা হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আজকে তোমার নাম রাখা হবে। জানো ভাই, আমি তোমার খুব সুন্দর সুন্দর নাম রেখেছি। এই নামগুলো সবকটাই আমাদের বন্ধুদের দেওয়া। চলো চলো, কখন যে ভাইয়ের নাম রাখবো আমার তো আর তরই সইছে না। রাধা আন্টি যে সুন্দর সুন্দর নামগুলো লিখে রাখতে বলেছিল, আমি সব লিখে রেখেছি। এখান থেকে আমার পছন্দের নামটাও রয়েছে। এবার কাগজ তুলে যেই নামটা পড়বে সেই নামটাই ভাইয়ের হয়ে যাবে। হ্যাঁ, আমি তো খুব সুন্দর একটি নাম রেখেছি ভাইয়ের, নন্দলাল। কি বললি গুড্ডু ভাই, তুই ভাইয়ের নাম নন্দলাল রেখেছিস? এ বাবা, এসব নাম কেউ রাখে নাকি এখন? হ্যাঁ, আমার খুব পছন্দ। আমার নাম গুড্ডু, আমার ভাইয়ের নাম নন্দ। আরে গুড্ডু ভাই, তুই কি করেছিস? ওই নামটাকে কাগজে মিশিয়ে দিয়েছিস? হ্যাঁ, আমি সব কাগজে নন্দলাল বলে লিখে দিয়েছি। আরে এবার যদি যেই কাগজটা ওঠে সেটাই নাম হয়ে যায় ভাইয়ের, তখন তো ভাইকে সবাই ভাঙাবে। চলো আমরা যাই। আজকে পিয়ার ভাইয়ের নামকরণের অনুষ্ঠান। এ জানিস, আমিও তো নাম রেখেছি সুন্দর সুন্দর। তাই? হ্যাঁ, লক্ষ্মী, কার্তিক, গণেশ। এই জানিস রাজু, আমি না ভাইয়ের খুব সুন্দর একটি নাম রেখেছি। আরে কেলটু, তোর নিজের নামেরই তো কোনো ঠিক নেই, তুই আবার সুন্দর নাম রাখবি কি করে? আরে পিয়া, জানিস আমি একটা নাম রেখেছি ভাইয়ের। কি নাম বল? আমি ভাইয়ের নাম রেখেছি লালটু। আমার নাম কেলটু, ভাইয়ের নাম লালটু। কি মজার হবে না? এ বাবা, তোর নিজের নামটাই তো কত পচা, তুই আবার আমার ভাইয়ের নাম রেখেছিস একটি পচা। আরে পিয়া, ছাড় তো ওর কথা। ও কি নাম রাখতে পারে নাকি? আমি বলছি একটা নাম ভাইয়ের নাম রাখবি ঋত্বিক রোশন। আমার ফেভারিট হিরো ঋত্বিক রোশন নাম রাখবি, হেবি সুন্দর হবে। আর নাহলে ক্রিস। কি বললি? ঋত্বিক রোশন, ক্রিস? কিন্তু মা বলেছে যে ভাইয়ের নাম সিনেমার হিরোদের সাথে মিলিয়ে রাখবে না। আরে কেন রে, এই নামটাও তো খুব সুন্দর ছিল। যাক, তোদের ব্যাপার, এবার ভাইয়ের নাম কি রাখবি? আরে এখানে তো কত রকমের মিষ্টি মন্ডা মিঠাই রাখা রয়েছে, তরমুজ। ওয়াও, চলো আমি এখান থেকে একটু খাই। আরে বাচ্চারা কি করছে? যাই তো গিয়ে দেখে আসি নামগুলো ভালো করে লিখে রেখেছে নাকি। চলো একবার চোখ বুলিয়ে যাই সব কিছু ঠিক আছে নাকি। আরে হ্যাঁ, সব ঠিক আছে। এখন শুধু গরম গরম লুচি তরকারি ভাজা হবে, আর গেস্টরা আসলে তাদেরকে খেতে দেওয়া হবে। আরে পিয়াছোনা, নামগুলো লিখে রেখেছো তো ভালো করে খাতার কাগজে? হ্যাঁ রাধা আন্টি, সুন্দর করে নাম লিখেছি। কিন্তু দেখো না, এই গুড্ডু ভাইটা কত উল্টো পাল্টা নাম রেখেছে। নন্দলাল, তারপর আরো কি সব যেন নাম রেখেছে। আরে গুড্ডু সোনা, তুমি এই সমস্ত নাম রেখো না, আমরা সুন্দর দেখে একটি নাম রাখবো ভাইয়ের। এগুলো তো সেকেলে নাম, তাই না? এখনকার দিনে আর এইসব নাম রাখে না। আমাদের তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভাইয়ের নামও আধুনিক হওয়া চাই, ঠিক আছে? চলো আমি যাই, দেখি কি করছে রজনী। আরে এর মধ্যে সব কাগজগুলো রেখেছো তাই না? সরিয়ে রাখো সব, আমাদের আরেকটু পরেই লাগবে সব। আর চিঙ্কি সোনা, তুমি অনেকক্ষণ ধরে ভাইকে কোলে নিয়ে বসে আছো, ওকে দোলনায় শুইয়ে দাও না। যাই আমি গিয়ে কাজবাজগুলো করে নি তাড়াতাড়ি করে। কোথায় চিঙ্কি? দাও বাবুকে আমার কোলে দাও। বাবুকে আর বাবু বলে ডাকতে হবে না, কিছুক্ষণ পরেই ওর নাম ধরে ডাকবো। দেখো, আমার ছেলে তো আজকে ভীষণ খুশি। চারিপাশটা সাজানো গোছানো দেখেছি তো তাই। হ্যাঁ, মায়ের সাথে অনেক কথা হয়েছে। এবার এসো আমার কোলে, তোমাকে দোলনায় শুইয়ে দিই। দেখো, তোমার বাবা আবার নতুন একটি দোলনা নিয়ে এসেছে, কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছে। এই দোলনাটা অনেক বড়, তুমি বড় হয়েও এই দোলনায় দুলতে পারবে। হ্যাঁ, এই দোলনাটা খুব সুন্দর, দেখো ভাই কত মজা পাচ্ছে। চলো দোল দুলুনি। আর এখানে রজনীর ছেলে তো নতুন দোলনায় উঠে ভীষণ খুশি।
আর এদিকে গ্রামের বউরাও এক এক করে রাধার বাড়িতে আসতে থাকে। চলো রিমা, রজনীর ছেলের নামকরণের অনুষ্ঠানে যাই, আমাদের তো নেমন্তন্ন করেছিল। আরে বাহ, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এই রাধাদের বাড়ির অনুষ্ঠানগুলো না খুব সুন্দর করে ওরা, কত আয়োজন করেছে সামান্য নামকরণ তাতেই। হ্যাঁ, চলো চলো গিয়ে খেয়ে আসি নেমন্তন্ন বাড়িতে। আরে হ্যাঁ, যাবই তো। আরে তুমি কোনো নাম চিন্তা ভাবনা করেছো গো? আরে হ্যাঁ, নাম চিন্তা করেছি তো। আরে শুনলাম কেলটুর মাটা আসবে না? আরে হ্যাঁ, ছাড়ো তো ওর কথা, ওর যত নাটক দেখবে চলে আসবে ঠিকই। আরে চলো রজনীর ছেলেটাকে একবার দেখি। আরে দেখো কত মিষ্টি হয়েছে রজনীর ছেলেটা। সেদিন তো তোমার বাবা ভালো করে আমাদেরকে মিষ্টি খাওয়ালো না, আজকে খেয়ে যাব পেট ভরে মিষ্টি নামকরণের দিন। আর রজনীর ছেলে পুরোই রজনীর মতো। আরে কই দেখি তো, সেই দেখে গেছি 5-6 দিন আগে। আরে হ্যাঁ, দেখো কত মিষ্টি হয়েছে রজনীর ছেলেটা। চলো একটু দোল দিই। আরে রিমা দিদি, কাজল দিদি, তোমরা এসে গেছো? হ্যাঁ, বসো। কিছুক্ষণের মধ্যেই আমরা এই নামকরণের অনুষ্ঠান শুরু করব। তারপর সুন্দর দেখে আমাদের বাচ্চার একটি নাম রাখবো। আরে বাহ কুসুম, তোকে তো আজকে খুব সুন্দর লাগছে রে। হ্যাঁ, তা সুন্দর করে সাজলে সুন্দর লাগবে না? আজ আমার ভাইয়ের ছেলের নামকরণের অনুষ্ঠান বলে কথা। আরে হ্যাঁ, তা তো সাজবি, সত্যি খুব ভালো লাগছে। আরে হ্যাঁ কাজল দিদি, বসো না, নাও মিষ্টি খাও। সেদিন তো মিষ্টি কম পড়ে গিয়েছিল, তাই আমরা খাওয়াতে পারিনি। তাই আজকে আমরা অনেক মিষ্টি এনেছি, যত ইচ্ছে তত খেয়ে যেও। আর আমাদের ছেলেকে আশীর্বাদ করে যেও। আরে হ্যাঁ, আমাদের আশীর্বাদ সবসময় ওর কাছেই থাকবে। তখনই কেলটুর মাও চলে আসে। শোন মুটুলি, তোকে আমি নিয়ে এসেছি, একদম দুষ্টুমি করবি না, ঠিক আছে? আর এখানে খাবারের ওপর অত হুমড়ি হয়ে পড়বি না তো, আস্তে ধীরে খাবি, ঠিক আছে? আরে হ্যাঁ পিসি, আস্তেই খাবো। আরে কেলটুর মা, তুমি তো বললে আসবে না, আবার চলে এলে। আরে হ্যাঁ, তোমরা সবাই এসে গেছো, তাই আমার খুব মন খারাপ করছিল, তাই ভাবলাম রাধাদের বাড়ির অনুষ্ঠানে আমি কেন বাদ যাব, গ্রামের সব বউরাই তো আসছে। আর তাছাড়াও এই মটুলিটা আমার ভাইয়ের মেয়ে যে কি বায়না শুরু করেছিল না। আরে মা, মিথ্যে কথা কেন বলছো? আমি তোমাকে দৌড়ে গিয়ে যখন বলে আসলাম কি মেনু হয়েছে, সেটা তুমি শুনেই তো দৌড়ে আসলে। বললে এত ভালো খাবার ছাড়া যাবে না, মটুলিকে নিয়ে যাই। এই চুপ কর তুই, কি যে বলিস না, কোথায় কি বলতে হবে তাও জানে না। আরে না, ও তো মজা করছে, আমাকে তো এই মটুলিটাই টেনে নিয়ে এসেছে আমার ভাইয়ের মেয়ে। আরে আজকে তো দেখছি আমাদের বাড়িতে মটুলিও এসেছে। বাবা, মটুলি হচ্ছে আমার জীবনের সব থেকে বড় শত্রু। চলো যাক, আজকে তো আমাদের বাড়িতে অনুষ্ঠানে এসেছে, কিছু বলবো না। আরে হ্যাঁ পিয়াসা, তোর ভাইকে একটু দেখতে দে তো। আরে তোর ভাইটা তো ভীষণ কিউট। মটুলির আওয়াজ পেয়ে ভাইটা কান্না করতে থাকে। আরে ধুর, পচা একটা ভাই খালি কান্না করে, আমাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়ে গেছে। আরে হাই পিয়া, আমি এখন খেতে যাচ্ছি, আমাকে একদম ডিস্টার্ব করিস না। আর স্কুলে গেলে তোকে দেখে নেবো যদি তুই আমাকে ডিস্টার্ব করিস। আরে বাহ, এখানে তো দেখছি পিয়াদের বাড়িতে কত কিছু রান্না হয়েছে, মিষ্টি, ওয়াও, আমি তো এগুলো সব একাই খেয়ে নিতে পারবো। পিসির সাথে নেমন্তন্ন বাড়ি এসে মনে হচ্ছে ভালোই হয়েছে। আরে আমি আগে কোনটা দিয়ে কোনটা শুরু করি, চলো একটা থেকে শুরু করি, এই সাদা মিষ্টিটাই খাই। ওয়াও, ভীষণ টেস্টি হয়েছে। চলো, সবাই তো এসে গেছে, এখন আমাদের নামকরণের অনুষ্ঠানটা শুরু করতে হবে। এই প্লেটের মধ্যে সব থেকে সুন্দর নামগুলোই রাখা হয়েছে। জানি না এর মধ্যে গুড্ডুর নাম দেওয়া কোনটা, সেটা যেন একদমই না ওঠে, তাহলে আমাদের বাবুটার নাম সেটাই রাখতে হবে। আরে রাধা, কি বিড়বিড় করছিস? বস না এখানে, কখন নামকরণ হবে সেটা জানার জন্যই তো বসে আছি। আরে হ্যাঁ, তোমরা কয়েকটি ভালো নাম বলো না আমাদের ছেলের জন্য। আরে হ্যাঁ, আমি দাঁড়া চিন্তা করছি। হ্যাঁ, ওর নাম রজনীকান্ত রাখলে কি হয়? আরে এই নামটাও ভালো, কিন্তু এই নামটা বড্ড সেকেলে হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, আরে রাধা, আমি নাম বলছি একটা, ওর নাম রাখ রিতেশ নামটা কিন্তু খুব ভালো লাগবে। আরে কেলটুর মা, এই নামটাও তো বড্ড পুরনো দিনের হয়ে যাচ্ছে, শুনেই মনে হচ্ছে পাড়ার কোনো কাকুর নাম হবে। রিতেশ, না এসব নাম না, নতুন একটা আধুনিক নাম রাখবো আমরা আমাদের ছেলের জন্য। আমার ছোট্ট ভাইয়ের জন্য আমি নাম রেখেছি নন্দলাল। নন্দলাল নামটা কিন্তু খুব মিষ্টি লাগবে, আমি ভাইকে নন্দ বলে ডাকবো। আন্টি, ভাইটির নাম রাখো বিট্টু নামটা খুব কিউট। আরে বিট্টু নাম রাখলে তুমি? আরে না, আরও একটু ভালো নাম চাই আমরা আমাদের ছেলের জন্য।
আন্টি আন্টি এরা কি নাম রাখতে পারে নাকি সীতা গীতা? চলো আমি একটা সুন্দর নাম বলছি, ওর নাম রাখো লালটু। আমি গুড্ডুকে বললাম, গুড্ডু বললো পচা নাম এটা বুঝছি। আরে কেলটু, তুমি তো দেখছি তোমার নামের সাথে মিলিয়ে রাখছো। না না, এসব নাম রাখবো না, লালটু ফালতু। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আপনারা সুন্দর একটি নাম রাখুন, আমি তো খাই। আরে বাহ, আরে কি দেখছি আমি, কিরে মটুলি তুই তো দেখছি সব জিলিপি খেয়ে নিচ্ছিস। এই কেলটু, খাওয়ার সময় একদম বেশি কথা বলবি না, খাওয়ার সময় বেশি কথা বললে আমি একদম খেতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাও খাও। এই মোটুলিকে এনেছে, কিছুক্ষণ পর তো রাধা আন্টি দেখবে সব খাবার হাপিস করে দিয়েছে। আরে রাধা দিদি, তুমি তাড়াতাড়ি করে একটি কাগজ তোলো না ওখান থেকে। তারপরে আমরা সুন্দর একটি নাম রাখি। আর কতদিন আমি আমার বাবুকে বাবু, খোকন, সোনা বলে ডাকবো বলো তো? আরে হ্যাঁ হ্যাঁ রজনী, তোমার তো দেখছি আর তরিস হয়েছে না। আরে অভিটা কোথায়? আরে এই তো রাধা, আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, এখনই তো নাম রাখা হবে। অভি যাও, তুমি এখান থেকে একটি কাগজ তুলে নাও, ছেলের নাম রাখো। আরে জামাইবাবু, তোমরা বড়রা থাকতে আবার আমি কি রাখবো? তোমরা যেই নামটা রাখবে সেটাই ভালো হবে আমার ছেলের জন্য। আরে না না, তুমি হলে বাবা, তুমিই রাখো। আরে হ্যাঁ গুড্ডুর বাবা ঠিকই বলেছে অভি, তোর ছেলের নাম তুই রাখবি নে। এখান থেকে যে কোনো একটি কাগজ তোল, যেটি তোর ইচ্ছে, যেটার নাম বেরোবে সেই নামটাই তোর ছেলের জন্য রাখা হবে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, দাঁড়া দাঁড়া, তাহলে তুলছি এই কাগজটা। হ্যাঁ, আরে বাহ, এই নামটাও তো বেশ সুন্দর। দিদি নে, এবার পড়ে সবাইকে শোনা আমার ছেলের নাম। আরে এটাতে তো নাম উঠেছে ঋষি। আরে বাহ, হ্যাঁ দিদি ঠিকই বলেছিস, ঋষি নামটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঋষি নামটা খুব কিউট, খুব কিউট, খুব সুন্দর হবে। আমাদের সোনার নাম ঋষি, রজনীর ছেলের নাম ঋষি। হ্যাঁ হ্যাঁ, নামটা কিন্তু বেশ সুন্দর, ছোট্টখাটোর মধ্যে নামটা খুবই সুন্দর হয়েছে। সত্যি নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট্টখাটোর মধ্যে, ঋষি। ওয়াও, হ্যাঁ হ্যাঁ সত্যি। আর এখানে আমাদের ছোট্ট ঋষি ভীষণ খুশি। আরে হ্যাঁ হ্যাঁ ঋষি সোনা, তার নাম ধরে ডাকতে এসে ভীষণ খুশি। দেখো দিদি, আমার ছেলেরও মনে হচ্ছে এই নামটি ভীষণ প্রিয়। হ্যাঁ, আমাদের ছোট্ট ভাইয়ের নাম ঋষি, কিন্তু আমি ওকে ডাকবো গোলু ভাই বলে। আর আমি মিষ্টি ভাই, আর আমি নন্দলাল ভাই। যাক, আপনারা এসেছেন আমার ছেলের নামকরণের অনুষ্ঠানে, আপনারা কেউ না খেয়ে যাবেন না। আমি যাই, গিয়ে আপনাদের জন্য খাবারের আয়োজন করছি। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো মিষ্টি, সবাই মিষ্টি মুখ করুন। এই নাও রিমা দিদি, নাও তোমাকে দিয়েই শুরু করি, মিষ্টি খাও। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। তাহলে বন্ধুরা দেখলে তো, আমাদের রজনীর ছেলের নাম হলো আজ থেকে ঋষি। তোমাদের এই নামটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।